Hi, good morning. This is Pritam sir. Today I am starting another new chapter from science book. This is NCERT science book. Chapter name is, this is chapter 7. Chapter name is Weather, Climate and Adaptation of Animals to Climate. ঠিক আছে? সো আমরা যদি এখানে যদি ভেঙে ভেঙে বলি, যদি আবহাওয়া এবং ওয়েদার এবং আমাদের যে অ্যাডাপ্টেশন, থাকার যে আমাদের যে বা কোথাও কোনো জায়গায় মানিয়ে গুছিয়ে চলা, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন, বা গ্রহণ করে না যে জায়গাটা আমরা থাকি সেই জায়গাটা থেকে বলা হয় অ্যাডাপ্টেশন অফ অ্যানিমালস টু ক্লাইমেট। অ্যানিমালসটা কী করে সেই জায়গাটা থেকে মানিয়ে গুছিয়ে চলে সেই ওয়েদারের সমক্ষে, সেটা নিয়ে পুরো চ্যাপ্টার। চলো, shall we start chapter? Do you remember the things that you were asked to pack when you were heading for a hill station? তুমি কি কোনোদিন মনে করে দেখেছো যখন তুমি হিল স্টেশনে কোথাও গিয়েছো বা যখন তুমি যাবে, তুমি কি কি জিনিস তুমি প্রথমত প্যাক করবে তোমার ব্যাগের মধ্যে? When the sky is cloudy, your parent insists that you carry an umbrella. Have you heard elders in your family discuss the weather before planning family function? এরপর তোমার মা বাবা কি তোমাকে কখনো বলেছে যখন তোমরা ক্লাউডি ওয়েদারে, মানে মেঘাচ্ছন্ন দিনে, যেরকম আজকের দিনটা একটু মেঘাচ্ছন্ন, মানে সকালবেলা বৃষ্টি হয়েছে বা স্টিল এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সো এরকম ওয়েদারে যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন আমাদের মা বাবারা কি বলে যে ছাতাটা নিয়ে বেরোনোর জন্য, আমব্রেলাটা নিয়ে বেরোনোর জন্য। এবং তুমি কি আরও এরকম কিছু শুনেছো যখন তোমার মা বাবা কোনো একটা ফ্যামিলি ফাংশন প্ল্যানিং করছে, যে এরকম কিছু একটা ফাংশন করবে বাড়িতে, এবং সেটার জন্য ভাবছে যে কি করবে এরকম ওয়েদারে, সে বৃষ্টি হোক, গরম হোক, শীতকাল হোক, বিভিন্ন বিভিন্ন ওয়েদারে বিভিন্ন বিভিন্ন আমাদের কন্ডিশনসগুলি অ্যাপ্লাই করা হয় তখন। You must have also heard the expert discussing the weather before the start of game. And even যে কোনো গেম শুরু হওয়ার আগেও, স্পেশালি যেরকম ক্রিকেট হোক, ফুটবল হোক, এগুলি শুরু হওয়ার আগে আমাদের এক্সপার্টসরা, গেম টিমের যারা এক্সপার্টস, তারা ওয়েদার রিপোর্ট কালেক্ট করে নিয়ে গেমটা শুরু করে। এরকম নয় যে গেমটা শুরু হলো 10 মিনিট পরে এরপর গেমটা বন্ধ হয়ে যাবে হঠাৎ। এরকম হয়েছে হঠাৎ বৃষ্টির জন্য হয়ে গেছে, কিন্তু মোস্টলি তারা যে প্রেডিকশনটা করে মোটামুটি 100% ঠিক থাকে, এবং তারা গেম শুরু হওয়ার সময় বলে দেয় যে না, আজকের তাপমাত্রা এরকম, বৃষ্টি হতে পারে, তো এরকম কিছু আমাদেরকে ইনফরমেশন আগে থেকে দিয়ে দেয়। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড ওয়াই? তুমি কি কখনো অবাক হয়েছো কিভাবে? দ্য ওয়েদার মে হ্যাভ এ প্রোফাউন্ড এফেক্ট অন দ্য গেম, ইট হ্যাজ এ প্রোফাউন্ড এফেক্ট অন আওয়ার লাইফস. Many of our daily activities are planned based on the weather predicted for that day. এরকম অ্যাকচুয়ালি এই যে ওয়েদারের প্রেডিকশনটা দিয়ে আমরা সেভাবে স্টেপ নিয়ে বেরোতে পারবো, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস বলো, সেই ম্যাচ বলো, সব কিছু আমরা ভালো করে এগোতে পারবো এভাবে। There are daily reports of the weather on the television and radio and in the newspaper. But do you know what this weather really is? কিন্তু তুমি কখনো কি অবাক হয়েছো যে ওয়েদারটা অ্যাকচুয়ালি কি? In this chapter we will study about the weather and climate. আমরা এই চ্যাপ্টারে ওয়েদার আর ক্লাইমেটের সম্বন্ধে আমরা জানব। We will also see how different forms of life are adapted to the climate of their habitat. এবং আমরা আরও জানবো এই যে আমরা বাঁচার জন্য যে অ্যাডাপ্টেশনটা, গ্রহণ করে নেওয়াটা, এবং হ্যাবিটেটটা মানে থাকার যে উপযোগী করে নিজেকে তৈরি করা, সেটা কী করে সবাই করে, সেটা নিয়ে পুরো চ্যাপ্টারটা পড়ব। তো ফার্স্ট হচ্ছে ওয়েদার। ইন ফিগার 7.1, স্যাম্পল অফ ওয়েদার রিপোর্ট ফ্রম এ নিউজ পেপার ইজ গিভেন। এই 7.1 মধ্যে একটা ওয়েদার রিপোর্ট, সেটা নিউজ পেপার থেকে কালেক্ট করে সেটা দেওয়া আছে। We find that the daily weather report carries information about the temperature. এবং আমরা এটা থেকে বুঝতে পারি যে ওয়েদার রিপোর্টে আমাদের ডেইলি টেম্পারেচারটা শো থাকে মাস্টলি।
এবং আর এর সাথে কী থাকে, ইনফরমেশন অ্যাবাউট দ্য টেম্পারেচার, হিউমিডিটি মানে আর্দ্রতা, অ্যান্ড রেইনফল ডিউরিং দ্য পাস্ট 24 আওয়ার্স, এবং 24 ঘন্টা পর্যন্ত মানে আমাদের পেপার রিলিজ হওয়ার আগের 24 ঘন্টা পর্যন্ত কতটুকু বৃষ্টিপাত হয়েছে সেটার একটা পরিমাপ দেওয়া থাকে। ইট অলসো প্রিডিক্টস দ্য ওয়েদার ফর দ্য ডে, এবং আরও এর সাথে আজকের দিনটা কীরকম যাবে সেরকম এটারও একটা প্রেডিকশন দেওয়া থাকে। নেক্সট, humidity, as you might know, is a measure of the moisture in air. Humidity মানে হচ্ছে আর্দ্রতা বা ড্রাইনেস, কতটুকু শুখা বা ড্রাই সেটাকে বলা হয়, এবং বাতাসের মধ্যে জলীয় বাষ্প কতটুকু আছে মানে ওয়াটার ভ্যাপার কতটুকু আছে সেটা হিউমিডিটি দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি। নেক্সট হচ্ছে ব্লু বক্সের মধ্যে একটু তোমরা লক্ষ্য করো। দ্য ওয়েদার রিপোর্টস আর প্রিপেয়ার্ড বাই দ্য মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। সো এটার একটা ওয়ান ওয়ার্ড আসতে পারে যে ওয়েদার রিপোর্টসটা কোথা থেকে প্রিপেয়ার্ড হয়, সেটা হয় মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট থেকে। দিস গভর্নমেন্ট কালেক্ট data on temperature, wind, etc. and makes the weather prediction, এবং তারা সেভাবে ওয়েদার প্রেডিকশনটা তৈরি করে। অ্যাক্টিভিটি 7.1, কাট আউট দ্য ওয়েদার রিপোর্ট অফ দ্য লাস্ট উইক ফ্রম এনি নিউজ পেপার, এবং লাস্ট উইকের মানে আগের সপ্তাহের নিউজ পেপার থেকে ওয়েদার রিপোর্টকে একটু বলেছে কাট আউট মানে কেটে নেওয়ার জন্য, এবং কেটে কোথাও একটা পেস্ট করার জন্য কোনো একটা কপি বা খাতার মধ্যে। If you do not get a newspaper at home, borrow from your neighbors or friends and copy this report in your notebook. যদি তোমার বাড়িতে না থাকে তাহলে তোমার রিলেটিভ, ফ্রেন্ড বা পাশের বাড়ি থেকে তুমি নিউজ পেপার কালেক্ট করে সেটা থেকে ডেটাটা কালেকশন করে নাও, যে ওয়েদার রিপোর্টের ডেটাটাকে। You can also collect weather report from a library. লাইব্রেরি থেকেও তুমি কালেক্ট করতে পারো। Paste all the cutout on a white sheet or on a chart paper. এগুলাকে একটা হোয়াইট শিট বা একটা কোনো চার্ট পেপারের মধ্যে লাগিয়ে নিতে বলেছে। Now record the information from the weather report collected by you in table 7.1. The first row is just a sample. Fill all the columns according to the data in the chart that you have prepared. Now we go to the next page. এখানে সেই 7.1 এর টেবিলটা দেওয়া আছে। সো এখানে দেওয়া আছে একটা ডেট 23/8/2006 এর ব্যাপারে। ম্যাক্সিমাম টেম্পারেচার উইদিন ছিল মানে সর্বোচ্চ তাপমাত্রা হটনেস সেটা ছিল 36.2। মিনিমাম টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8। মিনিমাম হিউমিডিটি আর্দ্রতার সেটা মিনিমাম ছিল আমাদের 54 অ্যান্ড ম্যাক্সিমাম হিউমিডিটি ছিল 82। রেইনফল এর মধ্যে হচ্ছে মানে দিয়ে ইউনিটটা মাপা হয়, রেইনফলের ইউনিট হচ্ছে সো এটা একটা কোশ্চেন আসতে পারে, রেইনফলের ইউনিট হচ্ছে এবং সেটা কি করা হয়, সেটা ওই দিন বৃষ্টিপাত হয়নি বলে সেটার কোনো মেজারমেন্ট নেই। সো এটি এখানে লেখা আছে স্টার মার্কস, দ্য রেইনফল মে নট বি রেকর্ডেড ফর অল দ্য ডেজ সিন্স ইট মে নট রেইন এভরিডে। প্রত্যেক দিনই যে বৃষ্টি হতে লাগবে, বৃষ্টিপাতে মেজারমেন্ট নিতে লাগবে তা নয়, বৃষ্টিপাত যেদিনই হবে সেটারই তখন মেজারমেন্ট নেওয়া হবে, এর অন্য দিন নয়। এবার হচ্ছে ব্লু বক্সে আবার আছে রেইনফল ইজ মেজার্ড বাই অ্যান ইনস্ট্রুমেন্ট কল্ড দ্য রেইন গজ। ইটস অ্যানাদার কোশ্চেন উইল কাম, নেম দ্য ইনস্ট্রুমেন্ট বাই হুইচ রেইনফল উইল মেজার। তাহলে রেইনফল কি দিয়ে মেজার করা হয়? রেইন গজ, RAIN রেইন, GAUGE রেইন গজ। It is basically a measuring cylinder with a funnel on top to collect rainwater. Do all the 7 days have the same maximum and minimum temperatures? Humidity and rainfall প্রত্যেক দিনে কি একই রকম? ম্যাক্সিমাম এন্ড মিনিমাম টেম্পারেচার কি একরকম? বা হিউমিডিটিও কি আমাদের একই রকম? No, never. The maximum and minimum temperatures recorded may be the same for some of the days. মাঝে মাঝে আবার সেম হয়ও, কিছু কিছু দিনগুলাতে মিলে যেতে পারে, যে প্রত্যেক দিনই একদম সমান হবে তা নয়। However, all the parameters are not the same on any 2 days. যে কোনো দুদিনেরও সারাদিনের প্যারামিটার, সারাদিনের তাপমাত্রা ডে বাই ডে যেরকম তাপমাত্রা, হিউমিডিটি হোক, রেইনফল হোক, সেটা একই রকম হবে সেটা ঠিক নয়, সবসময় ঠিক নয়। Over a week,
দেয়ার মে বি কনসিডারেবল ভেরিয়েশন, এবং পুরো সপ্তাহের মধ্যে অনেকটা ভেরিয়েশনসও থাকে। দ্য ডে টু ডে condition of the atmosphere at a place with respect to temperature, humidity, rainfall, wind speed, etc. is called the weather at the place. এই যে সারাদিনের আমরা কি বলতে পারি, রেসপেক্ট অফ টেম্পারেচার থাকতে পারে, হিউমিডিটি, রেইনফল, উইন্ড স্পিড এটসেট্রা, এগুলি সবগুলি মিলে আমরা কি বলতে পারি, সেটা ওয়েদার অফ প্লেস, ওই জায়গার ওয়েদার বা আবহাওয়া। দ্য টেম্পারেচার, হিউমিডিটি and other factors are called elements of the weather. যদি বলি যে নেম সাম এলিমেন্টস অফ ওয়েদার, সেগুলো হচ্ছে এগুলি কোন কোনগুলো, টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড আদার ফ্যাক্টরস। ঠিক আছে। The weather of a place changes day after day and week after week. That is why we often say today's weather is too humid or the weather was warm last week. তার জন্য আমাদের প্রত্যেক দিনের ওয়েদার চেঞ্জেস হয়, আলাদা আলাদা রকমের হয়, এবং তার জন্য আমরা বলতে পারি যে কালকে না প্রচণ্ড গরম ছিল, পরশু দিন খুব বৃষ্টি হয়েছিল, ঠান্ডা লেগেছে, এর আগের দিন গরমটা একটু কম ছিল, কিন্তু আজকে গরমটা খুব বেশি। তো আমরা এগুলোকে একটু তুলনা করতে পারি, নিজেদেরকে এগুলিকে মেজারমেন্ট মোটামুটি আমরা ফিল করে নিজেরা এগুলি জাজমেন্ট করে জাজমেন্টাল হয়ে আমরা বলতে পারি। The weather is such a complex phenomenon that it can vary over a short period of time, এবং ওয়েদারটা কি করে, এটা শর্ট পিরিয়ড অফ টাইম থাকে। It can happen sometimes that it is sunny in the morning, সূর্যের আলোটা সকালবেলা প্রচণ্ড গরম থাকে, but suddenly clouds appear from the nowhere and it start raining heavily, এবং হঠাৎ কি হলো, সকালবেলা মেঘাচ্ছন্ন হয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমে সূর্য ছিল, সূর্যের গরমটাও ছিল, কিন্তু একটু বাদে কি হলো, মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো তার জন্য আমাদের এই ওয়েদারটা কিছুটা সময়ের জন্য এটা আমাদের স্থির থাকতে পারে, আবার এটা চেঞ্জেসও হয়। বাট সাডেন, এটা তো বললামই, অর এ হেভি রেইন মে ভ্যানিশ ইন এ ম্যাটার অফ মিনিটস অ্যান্ড গিভ ওয়ে টু ব্রাইট সানশাইন। আবার এরকম হয়, প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি দেওয়ার পর হঠাৎ করে বৃষ্টিটা শেষ, সঙ্গে সঙ্গে সূর্যের আলো একদম ঝলমলিয়ে উঠলো আকাশের মধ্যে। ইউ মাস্ট হ্যাভ হ্যাড সেভারাল সাচ এক্সপিরিয়েন্স, তোমারও এরকম অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে। ট্রাই টু রিকল ইয়োর ফ্রেন্ডস, সিন্স ওয়েদার ইজ সাচ এ কমপ্লেক্স ফেনোমেনন, ইট ইজ নট ইজি টু প্রিডিক্ট, অনেক সময় ওয়েদারকে প্রেডিক্ট করা যায় না। লুক এট দ্য গ্রাফ given below, which shows the maximum temperature recorded during the 3rd August 2006 to 9 August 2006 at শিলংয়ের এই টেম্পারেচারটা মেজারমেন্ট করা হয়েছে এবং সেটাকে এখানে তোলা হয়েছে। শিলংয়ের রাজধানী হচ্ছে, ক্যাপিটাল হচ্ছে মেঘালয়া। মেঘালয়া দ্য ম্যাক্সিমাম অ্যান্ড দ্য মিনিমাম টেম্পারেচার রেকর্ডেড এভরি ডে। ডু ইউ নো হাউ দিস টেম্পারেচার আর রেকর্ডেড? তুমি কি জানো এই ম্যাক্সিমাম বা মিনিমাম টেম্পারেচার কিভাবে এগুলি রেকর্ড করা হয়? In chapter 4 you have learned, chapter 4 এ তুমি পড়েছো that there are a special thermometer, যে সেখানে একটা স্পেশাল থার্মোমিটার আছে, কিসের জন্য? ফর দিস পারপাস, এটা মেজারমেন্ট করার জন্য। সেই থার্মোমিটারটার নাম হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার। Can you guess when during the day we have the maximum temperature and when the minimum? আমরা কি বলতে পারি সারাদিন কখন ম্যাক্সিমাম টেম্পারেচার আজকের এবং কখন মিনিমাম টেম্পারেচার? কিছুটা ধারণা করতে পারি, কিন্তু বাট এক্স্যাক্টলি কি হবে এটার আনসার বা কারেক্ট আনসারটা হয়তো সেটা আমরা খুব একটা বলতে পারবো না। নেক্সট, দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার অফ দ্য ডে অকার্স জেনারেলি ইন দ্য আফটারনুন। সাধারণত আমরা বলতে পারি যে সারাদিনের সর্বোচ্চম তাপমাত্রা সেটা আমাদের দুপুরবেলাটা হয়। while the minimum temperature occurs generally in the early morning, এবং সেটাও বলতে পারি যে আমাদের মিনিমাম মানে একদম সর্বনিম্ন তাপমাত্রা সেটা বা গরম ভাবটা, সর্বনিম্ন গরম তাপমাত্রা যেটাকে বলা হয় সেটা আমাদের আর্লি মর্নিং মানে একদম ভোরবেলা, সূর্য ওঠার আগে যেটাকে বলতে পারি। Can you now understand why in summer we feel so miserable in the afternoon and comparatively comfortable early in the morning? আমরা কি বলতে পারি যে গরমকালে একদম খুব সকালবেলা কেন আমরা মোটামুটি একটু আরাম ফিল করি কিসের থেকে, রেদার দেন
দুপুরবেলা থেকে, কারণ দুপুরবেলা স্কর্চিং অফ হিটের সান থাকে, হিট অফ সান থাকে, তো মানে সূর্যের তাপটা এত প্রখর এবং তখন আমাদের গরমও প্রচণ্ড লাগে। কিন্তু সকাল সকাল মানে একটা আর্লি ইন দ্য মর্নিং, মানে সূর্য ওঠার আগের এই পজিশানটা আমাদের মোটামুটি আর্দ্রতা ঠিক থাকে এবং আমাদের টেম্পারেচারটা তখন একটু ঠান্ডা থাকে, তুলনামূলক ঠান্ডা থাকে। সো এবার ব্লু বক্সে কি আছে সেটা আমরা এবার দেখে নেব। অল চেঞ্জেস ইন দ্য ওয়েদার আর কজড বাই দ্য সান। সূর্যই হচ্ছে সমস্ত চেঞ্জেসের মেন অধিকারী। দ্য সান ইজ এ হিউজ স্পেয়ার অফ হট গ্যাসেস অ্যাট এ ভেরি হাই টেম্পারেচার। সূর্য একটা গোলাকার সবচেয়ে গরম বলয়, যেটাকে বলা হয় গোলাকার একটা বলয়, সেটা খুব প্রচণ্ড টেম্পারেচার এটার মধ্যে আছে, হাই টেম্পারেচার। দ্য ডিস্টেন্স অফ দ্য সান ফ্রম আস ভেরি লার্জ, অনেকটা দূরত্বে সূর্য আমাদের আছে পৃথিবী থেকে। ইভেন দেন দ্য এনার্জি সেন্ড বাই দ্য সান ইজ সো হিউজ দ্যাট ইজ দ্য সোর্স অফ অল হিট অ্যান্ড লাইট অফ দ্য আর্থ। এটাও একটা কোশ্চেন আসবে, অল হিট অফ সোর্স লাইটের কে আমাদের অধিকারী, সেটা হচ্ছে সূর্য মানে সান। এবং এর টেম্পারেচার এত বেশি বলে এত দূরে আছে, তারপর আমরা তাপ এবং হিট লাইট সব আমরা পাচ্ছি এবং সব ফিলও করছি। যদি আমরা সূর্যের কাছে পৌঁছে যেতাম তখন মোস্টলি আমরা বোধহয় ছাই বা ভস্ম হয়ে যেতাম। সো দ্য সান ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি দ্যাট কজেস চেঞ্জেস ইন দ্য ওয়েদার। তো সান হচ্ছে প্রাইমারি সোর্স অফ এনার্জি, সেটা হচ্ছে আমাদের ওয়েদার চেঞ্জের মূলত কারণ। যেটা এনার্জি অ্যাবজর্ব অ্যান্ড রিফ্লেক্টেড বাই দ্য আর্থ সারফেস, ওশেন অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার প্লেজ ইম্পর্টেন্ট রোল ইন ডিটারমাইনিং দ্য ওয়েদার অ্যাট এনি প্লেস। বলতে পারি যে আমাদের সমুদ্র আমাদের খুব একটা বেশি আমাদের কি করছে, হেল্পফুল সেই ওয়েদার চেঞ্জের জন্য। আমরা অনেক সময় বড়দের মুখে শুনতে পারি নিম্নচাপ উঠেছে সমুদ্রে, বাংলাতে একটা টার্মস আছে নিম্নচাপ উঠেছে সমুদ্রে, বঙ্গোপসাগরে মানে বে অফ বেঙ্গলে আমাদের যে একটা ওশেন আছে, সিটা আছে, সেটা বে অফ বেঙ্গলের মধ্যে কী হয়েছে, নিম্নচাপ হয়েছে, তার জন্য ঘূর্ণিপাক হয়ে সেই বৃষ্টিটা তখন শুরু হয়েছে। তো সেটা আমরা বলতে পারি, বড়রা এটা বলে, জিজ্ঞেস করে নিও যে এটা কি। এটা এনার্জি অ্যাবজর্ব অ্যান্ড রিফ্লেক্ট বাই দ্য আর্থ সারফেস, যেটা ওশেনটা তো বললামই। ইফ ইউ লিভ নিয়ার দ্য সি, যদি তুমি সমুদ্রের কাছাকাছি তুমি বসবাস করো, ইউ উইল হ্যাভ রিয়েলাইজ দ্যাট দ্য ওয়েদার অ্যাট ইউর প্লেস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য পার্ট দ্যাট অফ এ প্লেস অফ এ ডেজার্ট অর নিয়ার এ মাউন্টেন। তাহলে তুমি ফিল করতে পারবে, তুমি যদি সমুদ্রের তটবর্তী এলাকায় থাকো তাহলে পাহাড় বা মরুভূমির থেকে তোমার ওয়েদারটা অনেকটা ডিফারেন্ট এবং অনেকটাই আলাদা। এবার নেক্সট পেজ। হোয়াট অ্যাবাউট দ্য টাইমস অফ সানরাইজ অ্যান্ড সানসেট? তাহলে সূর্যের এই উদয়, সানরাইজ, এবং সো এটা আমরা ঠিক বলতে পারি না এক্স্যাক্টলি যে সূর্য উদয় কখন এবং সূর্য অস্ত যায় কখন। সানসেট মানে হচ্ছে সূর্য অস্ত যায়। You know that in winters it becomes dark early and you do not get much time to play. Are the days shorter in winter? আমরা কি বলতে পারি শীতকালে আমাদের দিনটা ছোট than the summer, গরমকাল থেকে? Try to find it out yourself by completing the project given at the end of the chapter. এবার নেক্সট হচ্ছে ক্লাইমেট। এতক্ষণ আমরা ওয়েদার নিয়ে আমরা ডিসকাস করলাম, না হচ্ছে ক্লাইমেট। ম্যাটেরোলজিস্ট রেকর্ড দ্য ওয়েদার এভরিডে। তাহলে কারা আমাদের ওয়েদার রেকর্ড করে? ম্যাটেরোলজিস্ট। সেটা একটা কোশ্চেন আসতে পারে। এভরিডে রেকর্ড করে। দ্য রেকর্ডস অফ দ্য ওয়েদার হ্যাভ বিন প্রিজার্ভড ফর দ্য পাস্ট সেভারাল ডিকেডস, এবং অনেকটা যুগ পর্যন্ত সেটা আমাদের কোনো একটা কপিতে বা কোনো একটা কম্পিউটার সিস্টেমে সেটা প্রিজার্ভ করে রাখা থাকে ফর দ্য পাস্ট সেভারাল ডিকেডস। দিস হেল্প আস টু ডিটারমাইন দ্য ওয়েদার প্যাটার্ন অ্যাট এ প্লেস। The average weather pattern taken over a long time, say 25 বছর পর্যন্ত, is called the climate of the place. So যদি আমরা বলি যে আপ টু 25 ইয়ার্স পর্যন্ত আমাদের টেম্পারেচার রেকর্ড করার যে প্রসিডিওরটা সেটাকে বলা যায় ক্লাইমেট অফ দ্য প্লেস। ঠিক আছে? If we find that the temperature at a place is high, আমরা যদি বলতে পারি কোনো জায়গা টেম্পারেচার ইজ ভেরি হাই মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়, দেন উই সে, তাহলে আমরা এর সাথে আরও বলবো
that the climate of the place is hot, ওই জায়গায় ক্লাইমেটটা প্রচণ্ড গরম, সেটার এক্সাম্পল হচ্ছে রাজস্থান, সেটার এক্সাম্পল হচ্ছে মূলত রাজস্থান, ইন্ডিয়াতে থার্ড ডেজার্ট যেখানে আছে প্রচণ্ড গরম। If there is very heavy rainfall on most of the days in the same place, আবার সেটাও বলতে পারি কোনো একটা জায়গায় যদি সারাক্ষণে বা সবসময় বৃষ্টিপাত হয়, then we can say that the climate of the place is hot and wet, তাহলে ওই জায়গার ওয়েদারটা গরম এবং তার সাথে স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা ওয়েট। সো এটার এক্সাম্পল হচ্ছে আমাদের নর্থ ইস্টের মধ্যে একটা জায়গা আছে, সেটা হচ্ছে মসিনরাম চেরাপুঞ্জি। মসিনরাম চেরাপুঞ্জি সেটা শিলং থেকে কিছুটা দূরে, শিলং থেকে কিছুটা দূরে মসিনরাম চেরাপুঞ্জি মেঘালয়তেই আছে। In table 7.2 and 7.3, we have given the climate condition at two places in India. The mean temperature for a given month is found in two steps. First, we find the average temperature recorded during the month, মানে সারা মাসের টেম্পারেচারটা বের করে ওটাকে 30 দিয়ে ডিভাইড করার পর এভারেজ টেম্পারেচারটা বের করা হয়। Calculate the average of such average temperature over many years, that gives the mean temperature. And two places are, সেই প্লেসেসগুলি হচ্ছে শ্রীনগর ইন জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড তিরুবনন্তপুরম ইন কেরালা। শ্রীনগরের মধ্যে, শ্রীনগর জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে এবং তিরুবনন্তপুরম হচ্ছে কেরালা, এই দুটো জায়গায় বলেছে আমাকে সে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম টেম্পারেচার বের করার জন্য। তো এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো নিচে টেবিলটা দেওয়া আছে, একটা হচ্ছে 7.2, সেটা হচ্ছে শ্রীনগর জম্মু অ্যান্ড কাশ্মীর, 7.3 দ্যাট ইজ হচ্ছে তিরুবনন্তপুরম কেরালা, সেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য ক্লাইমেট দেওয়া আছে। এবার হচ্ছে নেক্সট পেজ, দ্যাট ইজ 72 নাম্বার পেজ। 71 নাম্বার পেজ আমাদের কমপ্লিট, এবার 72 নাম্বার পেজ। Next, by looking at table 7.2 and 7.3, we can easily see the differences in the climate of Jammu and Kashmir and Kerala. We can see that Kerala is very hot and wet in comparison to Jammu and Kashmir. Kerala হচ্ছে Jammu and Kashmir থেকে প্রচণ্ড গরম, which has a moderately hot and wet climate for a part of the year. Similarly, data for the western region of India, for example Rajasthan, will show that the temperature is high during most part of the year. But during winter, শীতকালে, which lasts only for a few months, the temperature is quite low. The region receives very little rainfall. This is the typical desert climate. রাজস্থানে একদম কম বৃষ্টিপাত হয়, তার জন্য সেটাকে টাইপিক্যাল ডেজার্ট ক্লাইমেট বলা হয়। It is hot and dry এবং এটা প্রচণ্ড গরম এবং শুকনো। The northeastern India receives rain for a major part of the year. Therefore, we can say that the climate of the northeast is wet. যেটা আমরা যে জায়গাটা আছে সেই জায়গাটা বলা হয় নর্থ ইস্ট এরিয়া। মেজর রেইনফল এই নর্থ ইস্টে আমাদের হয়, তার জন্য মোটামুটি এই জায়গাগুলো একটু ভিজা ভিজাই থাকে। নেক্সট হচ্ছে ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপ্টেশন। Climate has a profound effect on all living organisms. Animals are adapted to survive in the condition in which they live. Animalsটা কোন কন্ডিশনে তারা বাঁচতে পারে বা থাকতে পারে সেটা তারা নিজেরাই তারা গ্রহণ করে নেয়। Animals living in very cold and hot climate must possess special features to protect themselves against the extreme cold or heat. যে সমস্ত অ্যানিমালরা প্রচণ্ড হিটে থাকে এবং প্রচণ্ড ঠান্ডায় থাকে, তারা নিজেদেরকে মানিয়ে নেয় এবং তাদের মধ্যে সেরকম ক্যাপাবিলিটি আছে সেই জায়গাটায় মানিয়ে চলা। সো এখানে আমরা বলতে পারি, recall from chapter 9 of your class 6, since book the definition, science book, the definition of adaptation class 6 এ যেটা ছিল সেটা একটু মনে করার চেষ্টা করো। Feature and habits that help animals to adapt to their surroundings area result of the process of evolution. In chapter 9, you will learn about the effect of weather and climate on soil. Here we will study the effect of climate on animals only in class 6. You have read about adaptations of animals to certain habitats.
As examples of adaptation of animals to climate conditions, we discuss only animals living in polar regions and tropical rainforest. As the name suggested, the polar regions are situated near the poles. Polar region টা আমরা poles মানে আমাদের নর্থ পোল বা সাউথ পোলকে বলতে পারি, that is North Pole and South Pole. Some well-known countries that belong to the polar regions are Canada, Greenland, Iceland, Norway, Sweden, Finland, Alaska, in USA and Siberian region of Russia. এগুলি হচ্ছে আমাদের Polarian region. Examples of some countries where the tropical rainforests are found are India, Malaysia, Indonesia, Brazil, the Republic of Congo, Kenya, Uganda and Nigeria. এগুলি হচ্ছে ট্রপিক্যাল রেইনফরেস্ট এখানে আছে। তো এখানে আমি দুটো কোশ্চেন অলরেডি আমাদের রেডিমেড হয়ে গেছে। একটা কোশ্চেন হচ্ছে নেম সাম কান্ট্রিজ ওয়্যার দ্য পোলার রিজনস আর বিলং। নেম সাম কান্ট্রিজ আর ওয়্যার পোলার রিজনস বিলং, সেই নামগুলো বলে দেবো, এর আগের উপরের নামগুলো। এরপর বলবো নেম সাম কান্ট্রিজ ওয়্যার দ্য ট্রপিক্যাল রেইনফরেস্ট আর ফাউন্ড। নেম সাম কান্ট্রিজ ওয়্যার ট্রপিক্যাল রেইনফরেস্ট আর ফাউন্ড, সেটা এবার নিচের নামগুলো বলে দেবো। দুটো কোশ্চেন এখানেও রেডি। নেক্সট এবার হচ্ছে অ্যাক্টিভিটি 7.2. Take an outline map of the world. Mark the polar region in blue. Similarly, mark the tropical region in red. The polar regions present an extreme climate. These regions are covered with snow এবং বরফ দিয়ে ঢাকা, and it is very cold and for most part of the year. For 6 months the sun does not set at the poles, while for the other 6 months the sun does not rise. In winters, শীতকালে, the temperature can be as low as -37 degrees Celsius. Animals living there have adapted to these severe conditions. Let us see how they are adapted by considering the example of polar bears and penguins. এবং ওই পোলার বিয়ার বা পেঙ্গুইনরা কী করে বসবাস করে চলো আমরা এবার একটু দেখি। পোলার বিয়ার্স হ্যাভ হোয়াইট ফার, তাদের হোয়াইট মোটা চামড়ার মতো সাদা রঙের ফার থাকে, লোমস থাকে, সো দ্যাট দে আর নট ইজিলি ভিজিবল ইন দ্য স্নোই হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবং সাদা রঙের থাকে বলে তাদেরকে দূর থেকে বোঝা যায় না বরফের মধ্যে যখন বসে থাকে বা শুয়ে থাকে যে এগুলি আছে। ইট প্রোটেক্ট দেমসেলফ দে আর প্রেডিটার্স, তাদের শিকারি থেকে, যারা তাদেরকে শিকার করতে আসে তাদের থেকে তারা বাঁচতে পারে এইভাবে। ইট অলসো হেল্প দেম ইন ক্যাচিং দেয়ার প্রে, এবং সেটার জন্য তারা তাদের নিজেরাও শিকার করতে পারে, কারণ তাদেরকে বরফের মতো গায়ের রঙটা লাগে, তার জন্য বাইরের লোকেরা বুঝতে পারে না ঠিকভাবে। টু প্রোটেক্ট দেম ফ্রম দ্য এক্সট্রিম কোল্ড, এবং এর ফলে তারা প্রচণ্ড ঠান্ডা থেকেও নিজেদেরকে বাঁচাতে পারে। দে হ্যাভ 2 thick layers of fur. They also have a layer of fat under their skin. In fact, they are well insulated that they have moved slowly and rest often to avoid getting overheated. Next হচ্ছে physical activities on warm days necessitate cooling. So the polar bear goes for swimming. Polar bear যখন সুইমিংয়ে যায়, it is a good swimmer. ওরা হচ্ছে গুড সুইমার। Its paws are wide and large. তাদের পায়ের থাবাগুলা বা পায়ের পাঞ্জাগুলা খুব বড় এবং চওড়া, which help it not only to swim well but also walk with the case in the snow. তারা যেরকম সুইমিং করতে সেটা সাহায্য করে এবং তারা বরফের মধ্যে হাঁটতেও সেটা সাহায্য করে। It can close its nostril and can remain under water for long duration. তাদের নাকের ছিদ্রগুলা তারা এগুলিকে বন্ধ করে ফেলতে পারে যাতে জল না ঢুকে, এবং তারা অনেকটা সময় ধরে জলের নিচে থাকতে পারে। It has a strong sense of smell. তাদের নাকে খুব স্ট্রং স্মেল তারা গ্রহণ করতে পারে, গন্ধ নিতে পারে, শুঁকতে পারে। We can understand the adaptation of polar bears with the help of the few charts shown in figure 7.3. এখানে দেওয়া আছে নিচে একটা চার্ট। Another well-known animal living in the polar regions, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে penguin. It also white and merges well with a white background. It also has a thick skin. তাদেরও thick skin থাকে and a lot of fat in protect it cold. এবং তাদের শরীরে প্রচণ্ড ফ্যাট আছে, সেটাও আমাদের কোল্ড থেকে বাঁচায়। You may have seen pictures of penguin huddled together. Penguinsটা একসাথে হাঁটে, হাডল মানে হচ্ছে গদাগদি করে হাঁটে, মানে একদম ঘেসে ঘেসে হাঁটে সবাই একসাথে, huddled together.
দিস দে ডু কিপ ওয়ার্ম, এবং তারা তার জন্য তাদের শরীরটা গরম রাখে, একজন আরেকজনের শরীরে এরকম ঘষে ঘষে হাঁটাটাকে। রিকল হাউ ওয়ার্ম ইউ ফিল ওয়েন ইউ আর ইন এ হাফ হল ফুল অফ পিপল। তোমার কীরকম গরম ফিল হবে যখন তুমি ফুল একটা রুমের মধ্যে অনেকগুলি লোক ভর্তি থাকবে। তো সেরকমই পেঙ্গুইন্সরা ফিল করে। নেক্সট, লাইক পোলার বিয়ারের মতোই পেঙ্গুইন্স আর অলসো গুড সুইমার, পেঙ্গুইন্সরাও গুড সুইমার। দেয়ার বডিজ আর স্ট্রিমলাইন অ্যান্ড দেয়ার ফিট হ্যাভ ওয়েভ মেকিং দেম গুড সুইমার। Other animals living in the polar regions are many types of fishes, monks, oxen, reindeers, foxes, seals, whales, and birds. It is to be noted that while fish can remain under the cold water for long, birds must remain warm to survive. Birds নিজেরা warm থাকে সার্ভাইভ করার জন্য, বাঁচার জন্য। They migrate to warmer region when winter sets. যারা শীত পছন্দ করেন সে সমস্ত বার্ডরা যে জায়গাটা শীত শুরু হয়ে গেছে বা অন্য জায়গায় দেখবে যে জায়গাটা গরম শুরু হয়েছে সেই জায়গাটা তারা উড়ে চলে যায়। আবার আমাদের এখানে যেরকম ত্রিপুরাতে আসে শীতের সময় সাইবেরিয়ান ক্রেনরা তারা শীত পছন্দ করে, ঠান্ডা হয়তো সেই সাইবেরিয়াতে তখন গরম চলে আসে বলে তখন আমাদের ত্রিপুরাতে ওরা চলে আসে, আমাদের ত্রিপুরাতে তখন ঠান্ডা, তার জন্য। They migrate to warmer regions when winter sets. They came back after the winter is over. You know probably that India is one of the destination of many these birds. ইন্ডিয়াতে এরকম প্রচুর বার্ডসরাই আসে। আমি তো বললামই একটা এক্সাম্পল সাইবেরিয়ান ক্রেন, যেটা আমাদের ত্রিপুরাতে কলেজ লেকের পাড়ে দেখা যায়। যদি তোমরা না দেখে থাকো তাহলে নেক্সট টাইম উইন্টার সিজনে তোমাদের প্যারেন্টসের সাথে সকালবেলা মর্নিং টাইম আর্লি মর্নিং হাঁটতে হাঁটতে গিয়ে দেবে কলেজ লেকের মতো অনেকগুলা সাইবেরিয়ান ক্রেন বসে রয়েছে। You must have seen or heard about the Siberian crane that comes from Siberia to places like Bharatpur in Rajasthan and Sultanpur in Haryana, and some, go to the next page, and some wetland of northeast and some other parts of India. ওই যে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাটাও আছে। সো এইখানে একটা আগের পেজে যদি আমি যাই সেটা হচ্ছে ডিড ইউ নোর মধ্যে কিছু লেখা আছে। Some migratory birds travel as much as 15,000 kilometers to escape the extreme climate condition at home. জেনারেলি মানে তারা 15,000 কিলোমিটার এসকেপ মানে দূর থেকে তারা 15,000 কিলোমিটার দূর থেকেও তারা উড়ে উড়ে চলে আসতে পারে। জেনারেলি দে ফ্লাই হাই ওয়ার দ্য উইন্ড ফ্লো ইজ হেল্পফুল অ্যান্ড দ্য কোল্ড কন্ডিশনস অ্যালাউ দেম টু ডিসঅ্যাপিয়ার। The heat generated by their flight muscles. But how these birds travel to the same place year after year is still a mystery. কি করে ওরা এত দূর থেকে আসে এবং কি করে আবার আগের জায়গায় ফিরে যায় এত দূরে পথ চিনে, সেটা একটা মিস্ট্রি সবার কাছে। It seems that these birds have built-in sense of direction and know in which direction to travel. Some birds probably use landmark to guide them. কিছু কিছু বার্ডস হয়তো বা কিছু ল্যান্ডমার্কস তারা গাইড করার জন্য তারা বুঝে বুঝে আসে এবং ফিরে যায়। Many birds may be guided by the sun during the day and stars at night. There is some evidence that birds may use the magnetic field on the earth to find direction. And it is not only birds that migrate. Mammals, many types of fish and insects are also known to migrate seasonally in search more hospitable climate. মানে তাদের থাকার মতো উপযোগী ক্লাইমেটে সেটা তারা সবসময় তারা এর পেছনে পেছনে গিয়ে দৌড়িয়ে যায়। নেক্সট পেজ সেটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। Tropical rainforest. The tropical region has generally a hot climate because of its location around the equator. Even the coldest month, the temperature is generally higher than about 15 degrees centigrade during hot summer. The temperature may cross 40 degrees Celsius. Days and nights are almost equal in length throughout the year. দিন এবং রাত্রি মোটামুটি আমাদের মোটামুটি ইকুয়াল। These regions get plenty of rainfall. A tropical region plenty of rainfall হয়
An important features of this region is the tropical rainforest. Important feature হচ্ছে সেই জায়গাটায় পাওয়া যায় tropical rainforest পাওয়া যায়, দেখা যায়। Tropical rainforests are found in Western Ghat, এটা কোশান কোথায় কোথায় পাওয়া যায়, Western Ghat and Assam in India, Southeast Asia, general Central America and Central Africa. Because of the continuous warmth and rain, প্রচণ্ড গরম এবং বৃষ্টির জন্য সেখানে ট্রপিক্যাল রেইন ফরেস্টটা তৈরি হয়। This region supports wide variety of plants and animals. The major types of animals living in the rainforest are কি animals পাওয়া যায়, monkeys, apes, gorillas, tigers, elephants, leopards, lizard, snake, bird and some insects. এগুলো ওই জায়গাটা ট্রপিক্যাল রেইন ফরেস্টে পাওয়া যায়। তো এখানে কি অ্যানিমাল পাওয়া যায় সেই নামগুলো এখানে। আর একটা কোশ্চেন এটা, let us read about the adaptation of these animals to a hot humid climate. চলো আমরা ওদের অ্যাডাপ্টেশনসটা পড়ে নিই, তারা কি করে ওই জায়গাটায় বাঁচে। The climatic condition in rainforest are highly suitable for supporting an enormous number and variety of animals. Since the number of large, তাদের পরিমাণ প্রচুর, there is intense competition for food and shelter. তাদের থাকার এবং খাওয়ার জন্য একটা কম্পিটিশনও থাকে। Many animals are adapted to living on the trees. অনেক অ্যানিমালস ট্রিতে থাকে। Red-eyed frog has developed sticky pad on its feet. Red-eyed frogের তাদের sticky pads থাকে, ফিট থাকে, পায়ের পাতাটা sticky to help it climb trees. তারা গাছে উঠতে পারে, on which it lives, এবং সেখানে তারা থাকে। সো এটা একটা এক্সাম্পল, red-eyed frog. To help them live on trees, monkeys have long tails for grasping branches. মাঙ্কিরও লম্বা লম্বা লেজ থাকে, সেই লেজ পেঁচিয়ে ডালের মধ্যে সে অনেক সময় ধরে সে বসে থাকতে পারে বা ঝুলতে পারে, মাঝে মাঝে দেখা যায়। Their hands and feet, তাদের হাত এবং পা are such that they can easily hold onto the branches. তাদের সেই ব্রাঞ্চেসের মধ্যে তারা কি করতে পারে, তারা মানে বসে থাকতে পারে পা এবং হাত দিয়ে ধরে। As there is competition for food, আমরা জানি যে সেখানে কম্পিটিশন আছে খাবারের। Some animals are adapted to get food not easily reachable. A striking example is that of the bird toucan. Toucan নামের একটা পাখি, which possesses a long large beak. তাদের লম্বা ঠোঁট থাকে toucan-এর। This helps a toucan to reach the fruit on branches which are otherwise too weak to support its weight. Many tropical animals have sensitive hearing. অনেক ট্রপিক্যাল অ্যানিমালসের সেন্সিটিভ হিয়ারিং থাকে, তারা অল্পেতেই বুঝতে পারে। শার্প আইসেট, এবং চোখের দৃষ্টিটা খুব প্রখর। থিক স্কিন, মোটা চামড়া, অ্যান্ড এ স্কিন কালার উইচ হেল্প দেম টু ক্যামুফ্লেজ বাই ব্লেন্ডিং উইথ দ্য সারাউন্ডিং, এবং তাদের গায়ের রংটা পরিবর্তন করতে পারে তার চারপাশের মানে থেকে অ্যাডাপশন করে, ক্যামুফ্লেজ মানে রং পাল্টাতে পারে। দিস ইজ টু প্রোটেক্ট দেম ফ্রম দ্য প্রিডিটার্স, তারা তার ফলে প্রিডিটার্স মানে শিকারীদের থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। ফর এক্সাম্পল, বিগ ক্যাট, go to the next page. Big cat, সেটা হচ্ছে লায়ন্স অ্যান্ড টাইগার্স যেটাকে বলা হয়, হ্যাভ থিক স্কিন অ্যান্ড সেন্সিটিভ হিয়ারিং। তাদের চামড়া মোটা এবং সেন্সিটিভ হিয়ারিং, তাদের শোনার ক্ষমতাটা, কানে শোনার ক্ষমতাটা খুব প্রখর, দূর থেকে আসতে শব্দটাকে বুঝতে পারে। দ্য lion-tailed macaw, also called beard ape, সেটাকে বলা হয় beard ape, lion-tailed macaw-কে, lives in the কোথায়, রেইন ফরেস্ট। টকেনের ছবি দেওয়া আছে, আর দেখো লায়ন-টেল ম্যাকাওর ছবি দেওয়া আছে বইয়ের মধ্যে। 7.9 টকেন আর 7.10 হচ্ছে লায়ন-টেল ম্যাকাও। তো তারা কোথায় থাকে, লায়ন-টেল ম্যাকাও বিয়ার্ড এপ লিভস ইন দ্য রেইন ফরেস্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাটে। ইটস মোস্ট আউটস্ট্যান্ডিং ফিচার ইজ দ্য সিলভার হোয়াইট মেইন। তার কেশর মানে দাড়িমুছ, সেটাকে বলা হয় মেইন, যেরকম সিংহের থাকে মেইন MANE, সেরকম ওটারও থাকে। উইচ সারাউন্ডস
the head from the cheeks down to its chain. তাদের মাথা থেকে একদম থুতনি পর্যন্ত আমাদের চেয়ে একদম সিংহের মতো এরকম চুলগুলি আছে সাদা রঙের। It is a good climber and spend a major part of its life on the tree. এবং এটা খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারে এবং তার সারাদিন সে খুব গাছ চড়তে পারে এবং মেজর টাইমে সে গাছে কাটায়। It feeds mainly on fruit. তারা ফ্রুট খায়। It also eats seeds এবং বিচিও খায়। Young leaves, stem, flowers and birds. এবং young leaves খায়, stem খায়, flower খায় এবং কলিও খায়, ফুলের কলিও খায়। This beard ape also searches for insect under the bark of the trees. এবং গাছের মধ্যে যে পোকামাকড়গুলি আছে সেইগুলাকেও সে সার্চ করে খায়। Since it is able to get sufficient food on the tree, সেটা গাছের থেকে তার মোটামুটি সব ধরনের খাবার নিয়ে নেয় এবং সাফিসিয়েন্ট খাবার পেয়ে যায়। It rarely comes down on the ground. তার জন্য সে মাটিতে খুব কমই নামে। সে গাছে যখন সব পেয়ে যায়, গাছে বেশিরভাগ সময় 90% বা 99% টাইম সে গাছেই কাটায় সময়টা। Another well-known animal of Indian tropical rainforest is the elephant. সেটা হচ্ছে আরেকটা ওয়েল নোন অ্যানিমেল ইন্ডিয়ান ট্রপিক্যাল রেইন ফরেস্টের মধ্যে, সেটা হচ্ছে এলিফ্যান্ট মানে হাতি। It has adapted to the condition of rainforest in many remarkable ways. Look at this trunk. তার সুরটাকে দেখো, ট্রাঙ্ক মানে তার সুর। It uses it as a nose. সেটা তারা নাক হিসাবে কাজে লাগায়। Nose because of which it has a strong sense of smell. এবং তারও খুব প্রচণ্ড স্ট্রং সেন্স অফ স্মেল আছে। The trunk is also used by it for a picking up food. Moreover, its tusks are modified teeth. তার দুটো দাঁত আছে, আইভরি টিথ আছে দু সাইডে দুটো, সেটা হচ্ছে টাস্ক। আর মডিফাইড টিথ সেটাকে বলা হয় হাতির দাঁত। This can tear the bark of trees. এই দুটো দাঁত যে কোনো বড় বড় গাছকে মানে ছিঁড়ে ফেলতে পারে, ভেঙে ফেলতে পারে সেরকম। That elephant loves to eat. So the elephant is able to handle the competition for food rather well. Large ears of elephant help it to hear even very soft sound. এবং ওদের বড় বড় কান আছে বলে ছোট্ট অল্প মানে একদম কি বলবো একদম আস্তে আওয়াজগুলো সে শুনতে পায়। They also help the elephant to keep cool into hot and humid climate for the rainforest. এবং এই কানগুলা তারা কি করে যখন নাড়িয়ে কিছু হাওয়াটা পায় এবং তারা নিজেদেরকে হাওয়া দিয়ে এবং ঠান্ডাও রাখতে পারে সেই ট্রপিক্যাল রেইন ফরেস্ট এরিয়াতে। সো আমরা মোটামুটি কি কি জানলাম এই চ্যাপ্টারটা থেকে। চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট। সেটা হচ্ছে দ্য ডে টু ডে কন্ডিশন অফ অ্যাটমসফিয়ার এট এ প্লেস with respect to the temperature, humidity, rainfall, wind speed, etc. is called the weather at the place. So weather at the place যদি হয় সেটা হচ্ছে এটার আনসার। নেক্সট হচ্ছে the weather is generally not the same on any way to 2 ways, days and weeks after week. এরপর আমরা আর কি জানলাম, the maximum and maximum temperature of the day occur generally in the afternoon, দুপুরবেলা হয়, বা মিনিমাম টেম্পারেচার সেটা আর্লি সকালবেলা আমাদের ফিল করি। All the changes in weather are driven by the sun. সূর্যের জন্য আমাদের ওয়েদারটা মোটামুটি চেঞ্জেস হচ্ছে, যেটা আমরা বলি যে সিজন। দ্য অ্যাভারেজ ওয়েদার অফ দ্য প্যাটার্ন টেকেন ওভার, সেটা কত বছরের জন্য সেটা অ্যাভারেজ ওয়েদারটা হয়, ওয়েদার এট এ প্লেস সেটা হচ্ছে 25 বছর, মানে ক্লাইমেট অফ এ প্লেস সেটা। সো এইগুলোই মোটামুটি আমরা জানলাম। মাইগ্রেশন ইজ অ্যানাদার মিনস অফ এসকেপ দ্য হার্শ অফ কোল্ড কন্ডিশন। আমরা কোল্ড বা গরম কন্ডিশন থেকে বাঁচার জন্য আমরা এই জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই সেটাকে বলা হয় মাইগ্রেশন। সো এটা মোটামুটি আমাদের হয়ে গেছে। নাও হচ্ছে আমাদের এক্সারসাইজ, কিছুটা আমাদের এক্সারসাইজটা ডিসকাস করে দিচ্ছি তোমাদেরকে। সো ফার্স্ট আমরা যদি এক্সারসাইজে যাই, সেটা কি লেখা আছে, নেম দ্য এলিমেন্টস দ্যাট ডিটারমাইন দ্য ওয়েদার অফ এ প্লেস। সেটার আনসারটা আমি স্পিডে বলে দিচ্ছি, তোমরা বারবার রিওয়াইন্ড করে করে শুনে এটা ইয়ে করে নিও। দ্য এলিমেন্টস দ্যাট ডিটারমাইন দ্য প্লেস ডিটারমাইন দ্য ওয়েদার অফ এ প্লেস আর কি কি, টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল অ্যান্ড উইন্ড স্পিড। টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল অ্যান্ড উইন্ড স্পিড, সেটা হচ্ছে এটার আনসার।
নেক্সট হচ্ছে when are the maximum minimum temperature likely to occur during the day? The maximum temperature of the day occurs in the afternoon while the minimum temperature occurs early in the morning, সকালবেলা। এবার হচ্ছে fill up। ফার্স্ট আনসারটা, the average weather taken over a long time is called climate। ফার্স্ট আনসার হচ্ছে climate, CLIMATE, climate। Second option, a place receives a very little rainfall and the temperature is high throughout the year. The climate of the place will be hot and dry. Option is hot and dry, HOT, hot and dry, DRY, dry. Next one is the two regions of the earth with extreme climate conditions are the polar region and the tropical region. First answer is the polar region and the tropical region. So next one is indicate the type of climate of the following areas. কিছু কিছু নাম দেওয়া আছে, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, সেটা হবে moderately hot and wet, moderately hot and wet, জম্মু অ্যান্ড কাশ্মীর moderately hot and wet. Next Kerala, hot and wet, শুধু hot and wet, Kerala hot and wet. Rajasthan, hot and dry, Rajasthan hot and dry. Northeast, শুধু wet, Northeast wet. এরপর কিছু আমাদের আছে ফলোইং আর সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানিমালস। ডায়েটস হেভি অন ফ্রুট, ডায়েটস হেভি অন ফ্রুটে সেটা টান দিয়ে লেখো, ইকুয়াল টু দিয়ে লেখো ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ডায়েটস হেভি অন ফ্রুটস, সেটার আনসার হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। 2 নাম্বার হোয়াইট ফার, পোলার রিজিয়ন, 2 নাম্বার হোয়াইট ফার, পোলার রিজিয়ন। হোয়াইট ফার, পোলার রিজন। নেক্সট নিড টু মাইগ্রেট, সেটাও পোলার রিজন, নিড টু মাইগ্রেট, পোলার রিজনস। লাউড ভয়েস, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, লাউড ভয়েস, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। স্টিকি প্যাড অন ফিট, সেটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, স্টিকি প্যাড অন ফিট, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। লেয়ার অফ ফ্যাট আন্ডার স্কিন, সেটা হচ্ছে পোলার রিজন, লেয়ার অফ ফ্যাট আন্ডার স্কিন, পোলার রিজন। নেক্সট ওয়াইড অ্যান্ড লার্জ পজ, সেটা হচ্ছে পোলার রিজন, ওয়াইড অ্যান্ড লার্জ পজ, সেটা হচ্ছে পোলার রিজন। ব্রাইট কালার্স, সেটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ব্রাইট কালার্স, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। স্ট্রং টেলস, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, স্ট্রং টেলস, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। লং অ্যান্ড লার্জ বেক, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, লং অ্যান্ড লার্জ বেক, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এরপরে 10 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ডে। 10 নম্বর কোশ্চেনে চলে যাও। 10 নম্বর কোশ্চেনের আনসারটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে এটার আনসার। 11 নম্বরের আনসার হচ্ছে, 11 নম্বরের আনসার, গো টু দ্য 11 নম্বর, এ হোয়াইট ফার, ফ্যাট বিলো স্কিন, কিন সেন্স অফ স্মেল, এটা হচ্ছে আনসার। আই রিপিট দ্য আনসার, এ হোয়াইট ফার, ফ্যাট বিলো স্কিন, কিন সেন্স অফ স্মেল। নেক্সট 12 নম্বর, which option best describes the tropical region? Answer will be hot and humid, hot and humid, hot and humid. এবার মিডলে মোটামুটি 1-2 কোশ্চেন আছে, আমাদের কিছু লং কোশ্চেন আছে। এক্সপ্লেইন দ্য এক্সাম্পল উইথ দ্য অ্যানিমালস অ্যান্ড দ্য কাইন্ড লিভিং অফ পার্টিকুলার ক্লাইমেট রিজন, সেটা তোমরা বই থেকে মোটামুটি বের করে নেবে। হাউ ডু এলিফ্যান্ট লিভিং ইন দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট অ্যাডাপ্ট ইটসেলফ, সেটাও বই থেকে বের করে নেবে, ঠিক আছে? এই 2 কোশ্চেন বই থেকে বের করে নেবে। আর মোটামুটি আমাদের এই পুরো চ্যাপ্টারটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই চ্যাপ্টারটা খুব মজার চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের আপ টু ক্লাস 8, তোমরা এখন ক্লাস 7 আছে, 8, 9, 9 চ্যাপ্টারটা, অ্যাডাপ্টেশনের চ্যাপ্টারটা আমাদের লাগবে। সো তোমরা এটা বুঝে নেবে ভালো করে, এবং প্রত্যেকটা লাইন আমি জানি কেউ যদি পড়ে থাকো এই চ্যাপ্টারটা ভালো কথা, আর যদি কেউ না পড়ে থাকো এই চ্যাপ্টারসগুলোকে প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো করে পড়বে, সো দ্যাট ইউ ক্যান গেট ইজিলি
any answers from whatever school given. So further any assistance, go through, read the book properly and read the chapter, whole chapter very with mindful way. ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়বে এবং প্রত্যেকটা লাইন্সকে, ইম্পর্টেন্ট লাইন্সগুলোকে দাগিয়ে ফেলবে। অ্যান্ড এমসিকিউসের জন্য গো থ্রু লার্ন ইনস্টা অ্যান্ড এনএস গুরু, আমাদের যে অপশানটা আছে সেটা গুগলের মধ্যে গিয়ে লার্ন ইনস্টা আর এনএস গুরুতে গিয়ে তোমরা এমসিকিউসগুলো পড়ে নেবে। তো পরে পরীক্ষার জন্য তোমরা তৈরি হয়ে যেতে পারবে তাড়াতাড়ি। সো আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ, দেখা হবে পরের ক্লাসে। চলো, টিল দেন, বাই বাই, থ্যাংক ইউ।